আলাইকুম কালাম ভাই বাড়িতে আছেন? ভাই আমি আসছিলাম তো ভাই। কি অবস্থা? আছেন ভালো? নিশ্চয়ই অবগত আছেন যে সামনে তো নির্বাচন 5 তারিখে। আমি তো কলা গাছ মার্কার প্রতীক পাইছি। তোমার হস্তে ভাই ভোটটা দিবেন। কলা গাছ মার্কা? জি জি কলা গাছ মার্কা। ঠিক আছে, মাঠটা তো সুন্দর। আর এই নির্বাচিত হইলে জনপ্রতিনিধি হইলে মানুষের জন্য মানুষের পাশে গিয়ে দাঁড়াইতে হইব। এটা ইনশাআল্লাহ কোনো ধরনের চিন্তা করেন না। ইনশাআল্লাহ আমি যদি পাস করি আপনারা যা যা চাহিদা আছে ইনশাআল্লাহ সব পূর্ণ করে দেব। ভাই বাড়িতে আছেন নিও ভাই। আসসালামু আলাইকুম। ভাই আইনা দুইটা কথা কইতাম। এই যে 5 তারিখের সামনে নির্বাচন, বাকি মাত্র দাঁড়াইছিলাম। ভোটার লাগে আইছিলাম, মনে করেন যদি ভোটটা দিয়া যদি মনে করেন সহযোগিতা করেন ইনশাআল্লাহ এলাকার কাজটা যা কিছু আছে যোগ্য পাত্র দিকে একটু ভোটটা দিবেন। ইনশাআল্লাহ সমস্যা নেই, আমরা ভোট দিব। আপনারা যে ফাঁসল করে যে পাইতেন না এরকম কোনো কথা না। ইনশাআল্লাহ মনে করেন বিপদ আপদে সবকিছুতে আমরা পাইবেন। ভোট দেব আমরা, আপনারা মনে রাখেন মেম্বার হওয়ার পরবর্তী নেই। ভোটটা দিয়ে দেয় সবারই কয়ে দেন, বাড়ি ঘরে সবারই কয়ে দিন। ওকে ওকে তাহলে জায়গা ভাই দোয়া করেন, দোয়া করেন 5 তারিখে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আপনারা হয়তো নিশ্চয়ই অবগত আছেন আমি তো সামনে 5 তারিখে নির্বাচন করতেছি। কলা গাছ মার্কা আর কি প্রতীক পাইছি, তো দয়া করে আমার ভোট দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা একটু দেখেন তো হইলে তো আমরা একটা পছন্দ দিয়ে না মানে টাকা টাকা খাওয়ানোর একটা ইনশাআল্লাহ সবই দিন আপনারা যত দুর্দশা আছে ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ দেখবো। ঠিক আছে, যদি আপনারা আমার ফাঁস করেন ইনশাআল্লাহ এলাকার কোনো ক্ষয়ক্ষতি থাকবে না, সব আমি উন্নয়ন করে দেবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার লাগে দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই মাছ আছে ফেরত কই দেন। ঠিক আছে, এটা করেন না ওকে তাহলে ওয়ালাইকুম আসসালাম। সামনে নির্বাচনে হাতি মাঠে দাঁড়াইছে, দয়া করে ভোটটা দিলে হয়তো খুশি হইতাম। মনে করেন আশা করি এলাকার কাজটা যোগ্য পাত্র দিকে ভোটটা দিবেন ইনশাআল্লাহ। সবাই কইবেন যে ভোটটা দেওয়ার লাগে হাতি মার্কা ইনশাআল্লাহ আমিও হাতি মার্কা দিবা হয়। আচ্ছা আচ্ছা দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসলে আমরা আজও কি পেরেছি মেম্বার হওয়ার পরে জনগণের কথা রাখতে? আমরা মেম্বার হওয়ার আগে কতই না বাহানা করেছি, আমরা জনগণের কম মানে মন রাখতে পারিনি। আমরা আসলে সকলেই চেষ্টা করব যাতে আমরা মেম্বার হওয়ার পরে যারা জনগণ ছিল তাদেরকে তাদের সেবায় আমাকে নিয়োজিত রাখার জন্য আর কি। আমরা আসলে আমাদের সুবিধা দেখলে তো হবে না, জনগণের সুবিধাও দেখতে হবে। আমাদেরকে কতই আশা করে না তারা ভোট দিয়েছে, কিন্তু আমরা তো তাদেরকে খুশি রাখতে পারিনি, তাদের কথা আমরা রাখতে পারিনি, তাদের চাহিদা মতো আমরা চলতে পারিনি। আমরা সকলেই চেষ্টা করব আমরা যাতে তাদের সাধ্য মতো চলতে পারি। এটা জনপ্রতিনিধির দায়িত্ববোধ থাকা উচিত, তারা তাদের কর্মকে মানব সেবায় নিয়োজিত রাখা উচিত।